অবস্থান করছি। আপনাদেরকে জন্য থাকবে, আমরা যে আগামী দিনে যদি আপনারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষকে নির্বাচন করেন এবং এই ধানের শীষের মধ্য দিয়ে আমাদের সেই জটসুলতা থেকে আমাদের সেই টঙ্গিবাড়ি পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে আমাদের জায়গা এবং এই বিক্রমপুরকে রক্ষা আমাদের করতে হবে। আমাদের বিক্রমপুর একটি আদর্শবান বিশ্ববিদ্যালয় হওয়া দরকার আমি স্বপ্ন দেখি। আমাদের যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় থাকে তাহলে আমাদের ছেলেদের ঢাকা যেতে হবে না, দক্ষিণ বাংলার লোক পর্যন্ত এখানে লেখাপড়া করতে আসবে। আমি চাইব এখানে একটা ভালো বিশ্ববিদ্যালয় করতে। আমাদের এখানে ভালো কোনো স্বাস্থ্যকর জায়গা নাই। আমাদের স্বাস্থ্য সেবা বিক্রমপুরে লোকজন টঙ্গিবাড়িতে ভালো স্বাস্থ্য সেবা দেওয়ার মতো তেমন কোনো চিকিৎসালয় নাই। আমাদের টঙ্গিবাড়ির লোকজনে 2টা হাসপাতাল আছে, এখানে কোনো ভালো চিকিৎসা দেওয়া হয় না। এখানে কোনো উন্নত মানের কোনো সরঞ্জামাদি নাই থেকে আবার অনেক সময় ডাক্তারদের এখানে পাওয়া যায় না। অসুস্থ হয়ে রুগী গেলেই তাকে বলে দেওয়া হয় আপনি ঢাকা মেডিকেল কলেজ চলে যান, আপনি অমুক মেডিকেল কলেজে চলে যান। এখানে একটা ভালো হাসপাতাল হওয়া হচ্ছে প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা যায়, রাষ্ট্র গঠন করে তারেক রহমানকে বলবো আমাদের টঙ্গিবাড়িতে একটি আধুনিক হাসপাতাল করা হোক। এই আধুনিক হাসপাতালের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাস্থ্য সেবায় নিতে চাই। আপনাদের বাড়ি থেকে আমার বাড়িটা খুব একটা দূরে না। আমি ছোটবেলায় ডুবো সাঁতারি দিতাম। ডুবো সাঁতারি বলতেন ডুব দেওয়া। আমি আমার বন্ধু বান্ধব বলতাম চল একটা ডুব দিয়ে কলমা চলে যাই, আর একটা ডুব দিয়ে আমি আমার গাউদিয়া চলে আসি। বিষয়টা বুঝতে পারছি। আপনাদের বাড়ির থেকে আপনার এই কলমার থেকে আমার গাউদিয়ার দূরত্ব একটা ডুব। এই এক ডুবে চলে যেতাম বড়মকাম বাজার, আর ডুবে চলে আসতাম নপাড়া। তো নপাড়াটা কোথায়? এই পার ওপার না? তা আমি খুব দূরে আপনাদের কাছ থেকে? বলেন তো। আচ্ছা, আমি কি আরেকটা শব্দ দেখতে পারি না? আমরা কিন্তু 91 গভর্নমেন্টের সময় এখানে একটা ব্রিজ নির্মাণ করতেছিলাম। এই পদ্মার কারণে কিন্তু ব্রিজটা করা হয় নাই। তা আমাদের উচিত না যে একটা ব্রিজ হওয়া দরকার? কি বলেন আপনারা? বলেন তো, হাতটা আপনারা চান যে একটা ব্রিজ আমাদের গাউদিয়া এবং এই কলমার সাথে সংযোগ হোক? তাহলে আমাদের তো বালিগাঁও যেতে হয়, বালিগাঁও যেতে হবে না। তা আমাদের এই ব্রিজটা করা দরকার। এই ব্রিজটা করার জন্য আপনাদের স্বপ্ন আছে কারো কারো, আমারও স্বপ্ন আছে। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় এই ব্রিজটা আমরা করবো। আবার ভাবেনরা আমাদের এখান থেকে অনেক দূরে, অর্থাৎ এখান থেকে বালিগাঁও যায়, তারপর মাওয়া যায়। আর এই ব্রিজটা হয়ে গেলে বালিগাঁও যত দূরে যাবো এর আগে মাওয়া চলে যাবে, এমন না? তারপর আরেকটা দেখেন, আমরা যদি আমাদের মোল্লাবাজার ব্রিজটা হলে আমাদের মাওয়া যেতে হবে? কি বলেন? আমরা যত দূরে মাওয়া চলে যাব, মোল্লা ব্রিজ থাকতে যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে মাওয়ার আগে ঢাকা চলে যাব। তাহলে কোনটা ভালো? কোনটা ভালো বলেন না? তো মোল্লাবাজারের ব্রিজটা তো হওয়া দরকার না? এই মোল্লাবাজারের ব্রিজটা করতে পারে নাই গত সাবেক এমপি। কেন? অর্থাৎ ওই ফেসিস্ট হাসিনা জানতো এই লোহজমানি বিক্রমপুরের মাটি, লোহজমানি বিএনপির ঘাটে, টঙ্গিবাড়ি মানে বিএনপির ঘাটে, শালদিঘা মানে বিএনপির ঘাটে, মুন্সিগঞ্জ মানে বিএনপির ঘাটে। এই কারণে এখানে কোনো উন্নয়ন করতে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই। আমি সর্বপ্রথম ওই মোল্লা ব্রিজে আমাদের রাস্তাঘাট থেকে রাস্তা ইনশাল্লাহ।